vestibular is for maintaining equilibrium and balance, and cochlear part is for hearing, তাই তো? So we'll be assessing for the test for cochlear part only. Vestibular part এর জন্য টেস্ট আমরা এখনই করছি না, ঠিক? So the test for cochlear part involves, তুমি বলো কি কি আমাদের টেস্ট আছে cochlear part এর জন্য? আর রিনি, ওয়েবার আর সোয়াবাক। তুমি বলো। Okay, so পাশের মেয়েটি, তুমি বলো what are you checking for this by release test or Weber test? এই রিলিজ টেস্টটাও ঠিক বললো? কনফার্ম করার জন্য নয়, কনফার্মটা অন্য দিয়ে করি আমরা। হ্যাঁ, আর আর সোয়াবাক টেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি কম্পারিজন টেস্ট, তাই তো? সোয়াবাকটা বলেনি। ওকে, তো রিলিজ টেস্ট, ওকে আমি বলে দিয়েছি। তুমি বলো যে ওকে রিলিজ টেস্টটা তো বললো, দেন হোয়াট ইজ ইউর ওয়েবার্স টেস্ট? ওকে ওকে, সো আইদার তুমি এখানে লাগাতে পারো বা তোমার মাথার এখানেও দিতে পারো, হ্যাঁ, বা এখানেও দিতে পারো। সো হোয়াট ইজ দ্য পারপাস অফ পুটিং দ্য টিউনিং ফর্ক হিয়ার? ওকে, কন্ডাকশন ডিফারেন্স, সেন্সরি ডিফারেন্সের মধ্যে ডিফারেন্স করবে। ওকে, সো ঠিক আছে, বলো। বলেছিল স্যার? বলতো অবশ্যই, বলো সোয়াবাক টেস্ট কি বলো। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। তো সোয়াবাক রিলিজ টেস্ট ইজ when you are, এটা দাও। রিলিজ টেস্ট ইজ when you are, তুমি চলে আসো এখানে বসো। So in case of Rini, we will be doing now a few things you have to remember as usual. Do behind both the ears, miss করবে না। compare both the ears, yeah, master process behind both the ears, এখানে এই যে উঁচু জায়গাটা, this is the master process ওখানে। and the second thing is the release test is supposed to be checking for your conductive distance mainly. Okay, conductive distance or hearing loss, whatever term you can use, but what I'm saying the swabback test is it is patient to patient, मतलब তুমি পেশেন্টের কানেই করছো এবং পরেরটাও তুমি পেশেন্টের কানেই করবে। ইউ ডোন্ট হ্যাভ টু কম্পেয়ার ইট উইথ এনিথিং, ইউ উইল জাস্ট হ্যাভ টু কম্পেয়ার দ্য টাইম ডিফারেন্স বিটুইন বোন কন্ডাকশন এন্ড এয়ার কন্ডাকশন। এখানে ভাইব্রেশন স্টপ হয়ে যাওয়ার পরেও এখানে শুনতে পাচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন থিং। বাট ইন কেস অফ সোয়াবাক টেস্ট আই এম কম্পেয়ারিং হিমসেলফ উইথ মি। ইন কেস অফ সোয়াবাক টেস্ট হোয়াট উইল আই ডু? ওকে, সো আইডিয়ালি আমি এদিকে থাকবো, ঠিক আছে? তো আমি তোমার কানের পাশে পেছনে একটা রাখছি, তোমাকে এটা কিছু ভাবতে হবে না, ঠিক আছে? টিপিক্যাল রিলিজ টেস্ট, বলো। বন্ধ হয়ে গেলে বলবে, তো ফিল্ম বন্ধ হয়ে গেলে বলবে, বন্ধ হয়ে কথা হয়ে গেছে। সো নাও আমি আমার পেছনে কেন ট্রাই করলাম? বিকজ ইফ এখানে ধরো আওয়াজটা বন্ধ হয়নি বা ভাইব্রেশন হ্যাজন্ট স্টপ হিয়ার, ওকে, বাট হি ইজ ফিলিং দ্য ভাইব্রেশন হ্যাজ স্টপ, টু কম্পেয়ার দ্যাট হি ইজ সেইং দ্য ভাইব্রেশন হ্যাজ স্টপ, বাট হ্যাজ ইট রিয়েলি স্টপ? সেখানে আমি আমার সাথে কম্পেয়ার করলাম। So comparing with your doctor is swabback test. Okay, even the examiner is comparing his ear or his conduction with his own conduction. But in case of Rini, his bone conduction will be compared with his ear conduction. Okay. কারণ আমার হাতটা এখানে আছে, আমি ঠিক করে ধরছি না। এনিওয়ে, সামনে থাকো। এটার পরে আমি ওকে এখানে করবো। ওকে, তো আমি এখন এরকম করবো, এরকম করবো, এরকম করবো। তো ভাইব্রেশনটা ওই এয়ার কন্ডাকশন দিয়েও পাবে, রাইট? So normally, which conduction is supposed to be greater? Air conduction. Now, in which case bone conduction can be less than air conduction? Normally to less ही है. So in which case it will be greater than air conduction? Depends. Tell me some causes of air conduction. Any blockage in the air canal? যেখান দিয়ে এয়ার যাচ্ছে, লাইক বলো কি কি হতে পারে? Very good. Severe earwax, any kind of nasal block, air blockage, or any kind of external ear canal orifice, কোনো injury বা কোনো trauma, anything, huh? Yeah, any kind of carcinoma, any kind of mass, any kind of thing whichever closes the gap of the ear or the canal by which তোমার সেন্সেশনটা or hearing যে ভাইব্রেশনটা তোমার কানে যেতে পারছে না। But
the bones are okay, so the sound is going through the bones but not through the air. So that's why your bone conduction becomes more than air conduction. Air conduction is not happening properly, so there is very less time of air conduction, but the bone conduction is happening properly. So ideally air conduction will be more than bone conduction, but in case of any conductive weakness, it means air conduction weakness, any kind of external air canal blockage or any kind of internal air orifice blockage, there will be your air conduction will be less than bone conduction. So that is one significant thing. Another is Weber test. So now tell me, in case of Weber test, in case of Rinne test, how will you understand whichever ear is affected? In this case, there is no indication because you are checking for one eye only. তুমি একবার এখানে চেক করছো, in case of এখানে চেক করছো, so there is no way to compare both the ears. But in case of Weber test, I am keeping it in the middle. So in this case, there is a way to compare both the ears actually. Very good. এয়ার কন্ডাকশন বা বোন কন্ডাকশনের দুটো কানের ডিফারেন্স আমরা নিয়ে দিয়ে করতে পারি না, বাট আমরা ওয়েবার দিয়ে করতে পারবো। বলো কিভাবে আমরা বুঝবো কোনটা কি, কোনটা হলে কোনটা হবে, মানে সেম সাইডে হলে কোনটা হবে, অপোজিট সাইডে হলে কোনটা হবে? Yeah. Okay, let me present a scenario. Suppose ও বললো আমি এই কানে বেশিক্ষণ শুনছি বা এই কানে বেশি ভালো শুনছি, so what will that indicate? আমি এটাই জানতে চাইছি। It will be of the same ear. তো তুমি তো বুঝতে পারছো না, তখন তুমি সব এক টেস্ট করবে and you will compare your ear with this ear, assuming তোমার কান ঠিক আছে, তুমি চেক করবে। এবার তুমি বুঝে গেলে যে ওকে আমি ওর সাথে কম্পেয়ার করে দেখলাম যে ওর আমার এয়ার কন্ডাকশন না বোন কন্ডাকশন কোনটা ম্যাচ করছে, হোয়াট এভার ম্যাচেস দ্য প্রবলেম ইজ অপোজিট। এবার বুঝতে পারলে কেন আমার সব এক টেস্টের ইম্পর্টেন্স, বিকজ ইভেন আফটার getting the result, I am not sure ki whichever deafness is present in which ear, until and unless you do audiometry. রানিং আমার টেস্ট করার তো দরকার নেই, অডিওমেট্রি সেখানে আবার তোমাকে মেশিন আনতে হবে। তো রানিং যদি তুমি ফগ দিয়ে টেস্ট করতে চাও তখনই সব এক টেস্টের ইম্পর্টেন্স আসছে। রানিং আমি বুঝলাম, এবং রানিং আমি এবার তোমার দুটো কন্ডাকশনই আমার সাথে কম্পেয়ার করতে পারি, দ্যাটস সব এক টেস্ট অনলি। ওকে, সব এক টেস্টটা পড়ে নেবে, ওটা তোমাদের ডিপিতে হয়তো ঠিক করে দেওয়া নেই, যেটা ঠিক আছে দেখে নেবে, ইউটিউবে দেখে নেবে, কোথাও না কোথাও পড়ে নেবে, ওটা আছে, ওটা একটা ইম্পর্টেন্ট টেস্ট। নাও ইন দিস কেস এবার আমি কম্পেয়ার করে ধরো বুঝলাম যে ওর কন্ডাক্টিভ ডিফনেস আছে, তখন আমি এটা অ্যাসেস করব, নাও হি হ্যাজ কন্ডাক্টিভ ডিফনেস, সো হি মাস্ট হ্যাভ দ্য প্রবলেম ইন দ্য সেম সাইড। যদি আমি দেখি যে আমার সাথে ম্যাচ করছে না, মানে ওর সেন্সরি নিউরোনাল ডিফনেস আছে, দেন আই উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওকে হি হ্যাজ সেন্সরি নিউরোনাল ডিফনেস, দেন ইন কেস অফ দ্যাট ফাইন্ডিং ও এদিকে বেশি শুনছিল, so he must have problem in this ear, because in case of sensory neuronal the problem is manifested in the opposite side. So এইভাবে আমি সোয়াবেক করার পর আমি অ্যাসেস করতে পারবো। আর বাকি তুমি অডিওমেট্রি করলে তুমি তো এমনিই বুঝতে পারবে। ওকে, পিটিএ, পিওর টোন অডিওমেট্রি, টিম্প্যানোমেট্রি, অল অফ দিস আর অ্যাডভান্স টেস্ট, যেগুলো তোমরা থিওরি পোর্শনে ইএনটি যখন পড়বে তোমাদের শর্টকাট ফটকট আছে, এখানে নামগুলো বললেই হবে। ঠিক যেমন পালমোনারির ক্ষেত্রে টেস্টের নাম কি, পালমোনারি ক্ষেত্রে বলের টেস্ট কি বলে, ওটাকে স্পাইরোমেট্রি। পালমোনারি ক্ষেত্রে বলে না বলে ফু দিতে আরে বলগুলো থাকে, ঠিক তেমনি আমাদের কানের ক্ষেত্রে হয় পিটিএ, পিওর টোন অডিওমেট্রি, টিম্প্যানোমেট্রি। ওকে, তো এরকম। তো ইন দিস কেস দিস ইজ ভেরি ইজি। ওকে, নাও তোমাকে একটু সেন্সরি নিউরাল কন্ডাক্টিং, দ্য কোশ্চেন ইজ আস্কড অ্যাবাউট দ্য কজেস অফ সেন্সরি নিউরাল হিয়ারিং লস এন্ড কন্ডাক্টিভ ডিফেক্ট। তো কন্ডাক্টিং হিয়ারিং লস এর রিজন তোমরা বলেছো, টেল মি সাম রিজনস অফ সেন্সরি নিউরাল হিয়ারিং লস, বলো একটা দুটো কি হতে পারে। সেন্সরি নিউরোনাল, so any kind of nerve lesion, good, or any kind of defect or trauma in case of your internal or inner ear, like in your cochlea. Okay, any kind of auditory pathway তে তোমার ইন্টারনাল ইয়ার অসিকেলে যদি প্রবলেম হয়, ইয়ার অসিকেল মানে কানের হাড়, ওখানকার যদি প্রবলেম হয়, ওখানকার পাশের স্ট্যাপিডিয়াস বলে একটা ইম্পর্টেন্ট মাসেলের নাম বলেছিলাম, ওখানে যদি প্রবলেম হয়, রাইট, yeah, very good, or any kind of problem in labyrinth. So all of this will hamper the auditory sensation to travel from your cochlea to your brain. So any kind of this defect in traveling of the sound, এটাই হচ্ছে তোমার সেন্সরি নিউরোনাল। সেন্সরি কেন, বিকজ এটাই তো সেন্সরি, মোটর তো এটা নয়, ইট ইজ দ্য সেন্সরি কম্পোনেন্ট।
So sensory neuronal, any kind of nerve problem, any kind of lesion which is affecting your sensory deafness, or any kind of structural differentiation or structural trauma hote pare, structural abnormality hote pare, deformity hote pare, any kind of thing which is controlling your sensory pathway or defecting your sensory pathway is called sensory neuronal. ভালো করে মনে করো, any kind of ear conduction is not affecting your sensory neuronal pathway, কারণ তোমার ওই ককলিয়া অবধি তো জিনিসটা পৌঁছাচ্ছেই না, ভাইব্রেশনটা এখানে রাস্তাতেই প্রবলেম। তো ককলিয়া আর এবার কন্ডাক্টিভ ডিফারেন্সে দুটো ডিফারেন্স হতে পারে, একটা বোন কন্ডাকশনের প্রবলেম হতে পারে, একটা এয়ার কন্ডাকশনের প্রবলেম হতে পারে। সেটা তুমি কি করে বুঝবে? এই যে সামনে এখানে রেখে কোন দিকের আওয়াজটা আগে পৌঁছাচ্ছে, কোন দিকের আওয়াজটা পরে পৌঁছাচ্ছে, এগুলো তুমি কম্পেয়ার করতে পারো। প্লাস তুমি রিনি টেস্টে দিও কোনটা বেশি কোনটা কম কম্পেয়ার করে তুমি দেখতে পারো কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। সো দিস থ্রি থিংস আর অ্যাকচুয়ালি ক্যান হেল্প আস রেডিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার ইট ইজ ইন কেস অফ এনি কাইন্ড অফ। আমাদের কাছে এগুলো আমরা কখন করতাম, যখন আমাদের কোনো ইকুইপমেন্ট ছিল না, কিছু না, প্রাইমারিলি। তো অল দিস থিংস আর অ্যাকচুয়ালি ভেরি মাচ ক্লিনিক্যাল থিং, এগুলো তখনই কাজে আসবে। বাট এখন আমরা এটার সাথে সাথে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য ওই অলওয়েজ ডু মানে ওদেরকে করতে বলি পিটিএ, টিম্পানোমেট্রি, অডিওমেট্রি, এগুলো দেখবে। যেমন চোখের ক্ষেত্রে আমরা স্পেকট্রোমেট্রি করতে বলি, তুমি নিজে দেখে নিলে এখানে, স্টিল আমরা অপটোমেট্রিস্ট বলে একটা লোক থাকে যে দেখবে পাওয়ার দেয় বলে বাংলায়, ওর কাছে পাঠাই। তার মানে কি ডাক্তার আমি কি ওখানে চেক করছি না? আমি চেক করছি, আমি ভি লিখছি, স্টিল আমি অপটোমেট্রিস্টের কাছে পাঠাচ্ছি ফর এক্সাক্ট প্রপার ইভ্যালুয়েশন, কোন ওয়েভলেংথে কিভাবে দেখছে। কানের ক্ষেত্রেও তাই, ডিসপাইট নোয়িং ঠিক কতটা ডিফারেন্স আছে, ঠিক কোন কোন ফ্রিকোয়েন্সিতে প্রবলেম হচ্ছে সেটা তো আমি বুঝতে পারবো না আনটিল এন্ড আনলেস আই পুট দ্য পেশেন্ট থ্রু দ্য মেশিন। তখনই আমি ওকে পিটিএ, টিম্পানোমেট্রি, অডিওমেট্রি এসব মেশিনে ঢুকিয়ে কানে ভাইব্রেশন দিয়ে দিয়ে চেক হয়, ঠিক আছে? তো আর কি আমরা দিই, মেশিনটার নাম কি, এগুলো তো জিজ্ঞেস করে না, বা আমাদের দু একজন ছেলে ছিল তাও বলতে পারতো না। হোয়াট মেশিন উই ইউজ? চোখের ক্ষেত্রে কি বলি আমরা? স্পেকটাকেল। ভিজুয়াল এড, কানের ক্ষেত্রে কি বলবো? হিয়ারিং এড। ঠিক আছে, এইসবই কোশ্চেন মেইনলি 8 থেকে খুব বেশি কোশ্চেন ইন্ডিভিজুয়ালি আসে না, ঠিক আছে? এই মানে এই টেস্টগুলো লাকি, যদি এটা পড়ে তোমরা খুব লাকি হবে, অল্প কিছুই করতে হয় আর এই 2-3টে কনসেপচুয়াল কোশ্চেন করে বাড়ি পাঠিয়ে দেবে। ওকে, সো টুডে তো মেইনলি তোমার এইগুলোই ছিল, স্যার তো দেখছি সবই তো বলে দিয়েছে ডিটেল, এখান থেকে আর কিছু বলার নেই। ওকে, আর তোমাদের অলরেডি পুরানো জিনিসপত্র ভালোই রিভিশন হয়ে গেছে, তো কি করবে বলো? আমার আর কিছু তো করার নেই, স্যার তো অলরেডি তো বলে দিয়েছে, একই জিনিস আমি কতবার বলবো? কি করবে, বাড়ি চলে যাবে না কি করবে? কি তোমরা কিছু প্রশ্ন থাকলে বা কিছু থাকলে বলো, কারণ এটা নিয়ে আমি আর কি বলবো এক্সট্রা। সিলেবাস থিওরি না প্র্যাকটিক্যাল? থিওরি, সিলেবাস, সিলেবাস তো খুব ইজি। আমি বলো, আকাশ স্যার তোমাদের কি কি চ্যাপ্টার পড়িয়েছে? আকাশ স্যার কি কি চ্যাপ্টার পড়িয়েছে? ও ওইটুকুই পড়েছিলেন আকাশ স্যার? ওকে, তাহলে আর কোন স্যার পড়িয়েছে? এইচওডি স্যার পড়ায় থিওরি? এইচওডি স্যার কোন কোন চ্যাপ্টার পড়িয়েছে? নার্ভ মাসেল এন্ড রেসপিরেটরি। অয়ন স্যার সিবিএস পড়িয়েছে? সিভিএস কার্ডিওভাস্কুলার, cardiac circle, cardiac output, all of those chambers, heart sound, hypertension, hypotension পড়িছে তো? ওকে, সিরিয়াস এসছে। পালমানারিতে এফি ওই বিভিন্ন ভলিউম গুলো ওগুলো সবগুলো তো হয়ে গেছে, রাইট? হয়ে গেছে পালমানারিতে ভলিউম গুলো। তো পালমানারি সিস্টেম তার মানে পুরোটাই আছে, সিবিএস ও তার মানে পুরোটাই আছে, রিপ্রোডাক্টিভও পুরোটাই থাকবে। লাইক আর একটা ক্লাসই বাকি আছে রিপ্রোডাক্টিভ, কাল পরের দিন হয়ে যাবে তোমার ওই মেনস্ট্রুয়াল সাইকেলটা পড়ালে। আর মেল হরমোনটাও একটাই হরমোন বলতে হবে, ওই টেস্টোস্টেরন আর ডাইহাইড্রো টেস্টোস্টেরন, ওই দুটোর কাজ বললেই তোমার মেলও শেষ। আর ফিমেলের এন্ডোমেট্রিয়াল সাইকেল আর ওভারিয়ান সাইকেল বললে তোমার মেনস্ট্রুয়াল সাইকেল কমপ্লিট হয়ে গেল।